বিদাতির জ্ঞান ওলটপালট হয়, তার নিকট সবকিছু গোলমেলে হয়ে যায়, সে বিদাতকে সুন্না, সুন্নাকে বিদাত মনে করে। এটা দেখবেন আমাদের দেশে খুব কমন। বিদাতকে সুন্না মনে করতে, সুন্নাকে বিদাত মনে করছে। এই যে বললো আজকে যে এই আমাদের মসজিদে উনি পড়ছে, সবসময় বলে যে দুই পায়ের মাঝখানে নাকি 4 আঙ্গুল ফাঁকরা কাটা সুন্নত। তাহলে এটাকে সে সুন্নত বানিয়ে নিছে। আর যেটা সুন্নত ছিল মানে কি, ইউজুয়ালি যেটা হয় যে কাঁধের লাইনে যদি আপনি পা রাখেন, তাহলে আপনার পাশে যে ভাই দাঁড়াইছেন তার সাথে আপনার হবে, পাটা কাঁধে কাঁধ পায়ে পা মিলবে, ইউজুয়ালি যেটা হয়। কিন্তু 4 আঙ্গুল রাখলে তো কোনোদিনও মিলবে না। কেন মানুষ বিদাত সৃষ্টি করে? আমি আগেই বলছি, বিদাতের ম্যাক্সিমাম হচ্ছে কিন্তু ভালো নিয়তে। আমরা আজামি, আরবি না, আমরা আরবি ভাষা জানি না, কি করতে কি করব, কি নিয়ত করতে কি নিয়ত করে ফেলবো, কি ভাবতে কি ভাববো। এই জন্য বুজুর্গরা কি করছেন, নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা, আমাদের ফর্মুলা শিখাই দিচ্ছে। ফর্মুলা শিখাই দিয়া তো আমাদেরকে চিরতরে বিদাতের ভিতরে দিয়েছেন। বংশ পরম্পরায় চলতেছে এই বিদাত, তাই না? নাওয়াইতু আনুসাল্লি পড়ছেন না? প্রথম প্রথম কারণ হচ্ছে অজ্ঞতা। প্রথম কারণ হচ্ছে কোনটা ঠিক সেটা না জানা। এই আয়াতে আল্লাহ 4টা গুনাহকে পর্যায়ক্রমিক ভাবে করছেন। 3 নম্বরে শিরক করছেন, 4 নম্বরে করছেন হলো আল্লাহ সম্বন্ধে মিথ্যা আরোপ করা বা অনুমান বশত কথা বলা। দিনের ব্যাপারে না জেনে বা আল্লাহর ব্যাপারে না জেনে কোনো মিথ্যা আরোপ করা, আল্লাহ এরকম করলে খুশি হবেন, আল্লাহ এটা বলছেন, এই ইসলাম এটা বলে, বা এই ধরনের সমস্ত কথা এটার ভিতরে চলে আসবে। দ্বিতীয় হচ্ছে প্রবৃত্তি ও খেয়াল খুশির অনুসরণ। মানে আপনার কাছে একটা জিনিস দেখতে সুন্দর লাগে, সুন্দর লেগে আপনার কাছে মনে হচ্ছে এটাই বোধহয় ঠিক। যেমন 2 হাতে মুসাফা কইরা হাতটা এখানে লাগায় এরকম করলে মনে হয় যে লোকটা খুব ভদ্র, লোকটা খুব সুন্নাহ অনুযায়ী আছে, খুব দিনের উপরে আছে, এরকম মনে হয় না? এই ধরনের আরো অনেক জিনিসই সুন্দর লাগে। মাথায় এরকম করে ধরে নামাজের পরে একটা করে নাকি, দেখতে কিন্তু খুব ইখলাসালা লাগে। আপনার হয়তো নিকট জন করছে, আপনার বাবা বা আপনার চাচাও করছে হয়তো, এরকম করে জিজ্ঞেস করেন যে কইতে কোথায় পাইছেন এটা, আর বলতে পারবে না, শুনছি বা পাইছি। ইমাম বুজুর্গদের অন্ধ অনুকরণ করে না। আমার ইমাম বলছেন, আমার বুজুর্গ বলছেন, মুরব্বী বলছেন, বাসার কোনো কথা নাই। এটা যে কোনো পর্যায়ে হইতে পারে, এটা লোকাল পর্যায়ে হইতে পারে, এটা জাগতিক পর্যায়ে মানে গ্লোবাল ব্যাপারে হইতে পারে। যেমন ইমাম আবু হানিফা যা বলছেন সেটাই ঠিক, আর কোনোটা আমি মানবো না, আমি কোনোটা শুনবো না। অনেক আছে না, পীরের মুরিদ আছে না, যা বলবে পীর সেটা জান দিয়ে দিবে পীরের জন্য। বিদাতির জ্ঞান ওলটপালট হয়, তার নিকট সবকিছু গোলমেলে হয়ে যায়, সে বিদাতকে সুন্না, সুন্নাকে বিদাত মনে করে। এটা দেখবেন আমাদের দেশে খুব কমন। বিদাতকে সুন্না মনে করতে, সুন্নাকে বিদাত মনে করছে। এই যে বললো আজকে যে এই আমাদের মসজিদে উনি পড়ছে, সবসময় বলে যে দুই পায়ের মাঝখানে নাকি 4 আঙ্গুল ফাঁকরা কাটা সুন্নত। তাহলে এটাকে সে সুন্নত বানিয়ে নিছে। আর যেটা সুন্নত ছিল মানে কি, ইউজুয়ালি যেটা হয় যে কাঁধের লাইনে যদি আপনি পা রাখেন, তাহলে আপনার পাশে যে ভাই দাঁড়াইছেন তার সাথে আপনার হবে, পাটা কাঁধে কাঁধ পায়ে পা মিলবে, ইউজুয়ালি যেটা হয়। কিন্তু 4 আঙ্গুল রাখলে তো কোনোদিনও মিলবে না। তো সে এই বিদাতকেই সুন্নাহ বলতেছে আর সুন্নাহকে বিদাত বলতেছে, ওইটা উল্টাটা বলতেছে। মানে উল্টাটা একটু তেড় করে তাকায়, যখন আমাদের আশেপাশে 2-3 জন থাকি তখন একটু করে তাকায় আর। তো এটা ছিল একটা বই থেকে করা। আমরা আরেকটা বই থেকে একটু কয়েকটা জিনিস দেখবো বিদাত সংক্রান্ত আর কি। আমি চাইতেছিলাম যে একটু ভালো করে বিদাত নিয়ে বলি, যাতে এটা তো কারো কারো চাইলে পরেও কালেক্ট করতে পারবেন। তো আমি আরেকটা ইসের থেকে পড়বো একটু। এখানে বিদাত কথাটা আসছে কই থেকে? আল্লাহর একটা মানে আল্লাহর বদি একটা নাম শুনছেন না? বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, মানে যিনি নাই থেকে কোনো কিছুকে সৃষ্টি করেন, কোনো কোনো মডেল ছাড়া, কোনো আগের কোনো উদাহরণ ছাড়া। যেমন ধরেন ফ্যানটা যিনি প্রথম বানাইছেন, উনি এটাকে আমরা এক সেন্সে বিদাত বলবো, কারণ ওইটা আগে ছিল না, উনি কোনো মডেল ছাড়া ওইটাকে বানাইছেন বা আগে কোনো এক্সাম্পল ছাড়া। তো বিদাতের 2টা মিনিং, একটা হচ্ছে শব্দগত মিনিং হচ্ছে যেটা মডেল ছাড়া, এক্সাম্পল ছাড়া কেউ নাই থেকে বানাইছেন। আর পারিভাষিক হচ্ছে যেটা আমাদের দিনের ভিতর নাই, সেই জিনিসটাকে আমরা যখন আমল করি, মানে স্টার্ট কি বলে, কেউ সূচনা করে বা এটা করতে থাকি, তখন সেটা বোঝানো হয়েছে। আচ্ছা, প্রত্যেক সেই আমল, আরেকভাবে ডিফেন্ড করতেছেন এখানে, প্রত্যেক সেই আমল করা বা ত্যাগ করা যার নির্দেশ বা ইঙ্গিত দিনে নেই, তাকে বিদাত বলা হয়। যা ত্যাগ করারই নাই, ত্যাগ করাটাও কিন্তু বিদাত হইতে পারে। আপনি ধরেন গরু মাংস খাইলেন না, মনে করলেন এটা খাওয়াটা ভালো না, কিন্তু দিনে আপনার কোনো নির্দেশ নাই, এটা আল্লাহ তো হালাল করছেন এটাকে, এটাও কিন্তু বিদাত হইতে পারে। বিদাত কিন্তু অনেক আমরা দেখবো, একটু পরে পড়বো আর কি, অনেক কিছুতে হয়। মানে যার যেটুকু, যে জিনিসটার যেটুকু গুরুত্ব পাওয়ার কথা, তার চেয়ে বেশি বা কম গুরুত্বের জন্য কিন্তু বিদাত হয়ে যায়। যেমন ধরেন টুপি পরা, টুপি পরা কিন্তু নামাজের কোনো অংশ না, ঠিক আছে? পড়তে পারেন আপনি, পরার টুপি একটা আদতের সুন্নাহ। এবং যে সমাজে টুপি পরা অ্যাডর্নমেন্ট বোঝায়, অর্থাৎ দেখতে সুন্দর মনে করে, সেই সমাজে টুপি পরাটাই উচিত। কারণ মুসলিম সবসময় নামাজে যখন আসবে তখন দেখতে সুন্দর হিসেবে আসবে, এইটুকু গুরুত্ব আছে।
কিন্তু আমি মনে করলাম যে আপনার নামাজটাই হইল না, বা টুপি না হইলে নামাজই হবে না, বা এটাকে অনেক সময় দেখবেন ওই কোনো কোনো মসজিদে সামনের রোতে টুপি ছাড়া দাঁড়াইছেন, কোত্থেকে আইনে একটা দিতেছে আপনার, যেটা পরে দাঁড়ান, এটা হচ্ছে সেটা, মানে এক্সাজারেটেড, যেটুকু গুরুত্ব দেওয়ার কথা ছিল তার চেয়ে বেশি গুরুত্ব দিলেন, এটাও কিন্তু বিদাত। এটা হইতেই পারে। যেমন আমি ধরেন কথার কথা 46 ইঞ্চি লম্বা তোপ পড়ছি, আপনি 48 পরে মনে করলেন যে আমার চেয়ে আপনি বেশি পরেজগার, এটাও কিন্তু বিদাত হইতে পারে। তো বিদাতের ব্যাপারে পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। একই কাজ আপনার জন্য বিদাত হতে পারে, আমার জন্য নাও হইতে পারে। আমি কি মনে করলাম সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এইটা গেল একটা ব্যাপার। আমরা একটু সামনে যাই। বিদাতের প্রকারভেদ, বিদাতের প্রকারভেদ আছে। বেদাত প্রকারভেদে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো বেদাত হাকিকিয়া বা প্রকৃত বিদাত, আর একটা হচ্ছে ইজাফিয়া বা অতিরিক্ত বিদাত। হাকিকিয়া মানে এটা ছিলই না এক্সিস্টেন্সে, আপনি আনলেন। আরেকটা হলো এক্সিস্টেন্সে ছিল কিন্তু আপনি এটা কম বেশি করলেন, এরকম জিনিস আছে না, মূলে আছে কিন্তু কম বেশি করলেন। আরেকটা হচ্ছে ছিলই না, আপনি ওটাকে ইসের থেকে আনলেন। আচ্ছা, প্রকৃত বিদাতের ভিতর যেমন ধরেন হালাল বস্তুকে হারাম, তো হারাম বস্তুকে হালাল করা, বৈরাগ্য অবলম্বন করা, মাছ মাংসাদি উত্তম খাদ্য ভক্ষণ না করে উত্তম পরিচ্ছদ পরিহার না করা, প্রয়োজন থাকা সত্ত্বেও বিবাহ না করা, এটা হচ্ছে প্রকৃত বিদাত। মানে এগুলা কোনো এক্সিস্টেন্সই ছিল না, কিন্তু এগুলাকে আমরা নিয়ে আসছি, নতুন করে নিয়ে আসছি। আচ্ছা, আর হচ্ছে আপনার অতিরিক্ত বিদাত হচ্ছে যে জিনিসটা ছিল কিন্তু জিনিসটাকে আপনি বাড়ায় দিলেন। যেমন ধরেন আমি আগে বলে ফেলছি, এক রাকাতে 100 বার কুল পড়া, অথবা প্রতি রাকাতে 3 বার করে সেজদা করে নামাজ পড়া। নামাজ পড়া তো আছে, অথবা সূরা ইখলাস দিয়ে আপনি নামাজ পড়তে পারেন, এটা জায়েজ। কিন্তু আপনি 100 বার করে পড়লেন, এটা কি অতিরিক্ত বিদাত। মানে জিনিসটা আছে, নামাজ পড়াও আছে, সূরা ইখলাস দিয়েও নামাজ পড়তে পারতেন, কিন্তু আপনি প্রতি রাকাতে 100 বার করে একটা নিয়ম বানিয়ে নিলেন, এটা হলো অতিরিক্ত বিদাত। প্রকৃত বিদাত অতিরিক্ত বিদাত একটু তফাৎ আছে। আহ, একটা একটা একদম এক্সিস্টেন্স নাই, এবং একটা এক্সিস্টেন্স আছে কিন্তু আপনি বাড়ায় দিলেন। আচ্ছা, বিদাতকে আরো 3 ভাগে বিভক্ত করা যায়। একটা আরো 3 ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে ইতিকাদিয়া, মানে আকীদার বিধাত, যেটা কাউলিয়া কথাগত বিদাত, কথায় বিদাত হতে পারে। আকীদা হচ্ছে বিশ্বাস, কথা। আর আমলিয়া মানে কর্মগত বিদাত হতে পারে। আচ্ছা, বিশ্বাসগত বিদাতের যেমন ধরেন আহ খারেজিদের বিশ্বাস, যেমন ধরেন খারেজিরা কিছু জিনিস বিশ্বাস করে না। কি বিশ্বাস করে বলেন তো? ইয়াঙ্গার যারা, তারা বলেন খারেজিদের বিশ্বাস, হ্যাঁ, কবিরা গুনাহ হইলে কাফের, কবিরা গুনাহ কেউ করলেই সে কাফের এবং চিরজাহান্নামী। এটা হলো খারেজিদের বিশ্বাস। এটা নতুন বিশ্বাস এবং আকীদাগত বিদাত এটা। কারণ এটা আমরা সুন্নায় পাই না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। অসংখ্য হাদিসে পাবেন যে মানুষ গুনাহ করে জাহান্নামে হয়েছে, তাকে আবার বের করে নিয়ে আসা হবে, বা হয়েছে, বা হবে, বা হয়, এরকমই। আচ্ছা, এটা হলো যেমন আকীদার বিশ্বাস, আকীদার বিদাত আমরা পাইলাম একটা। এইভাবে শিয়াদের বিশ্বাসগুলোও অনেকটা আকীদার বিশ্বাসে মানে ইতিকাদি, যেটা আমরা বললাম আকীদাগত ইসে পড়বে। কথাগত বিশ্বাস, কথাগত বিশ্বাসের ভিতরেও ধরেন ফর এক্সাম্পল সাহাবীদেরকে যারা গালি দেয়, আপনারা জানেন যে শিয়াদের ভিতরে ওমর আবু বকরকে যে খুব বাজে করে গালি দিতে পারবে, সে হইলো, মানে আমি নিজে দেখছি যে একটা বাচ্চা ছেলে গালি দিতেছে, গালি দেওয়া শেষ হইলে তাদের ওই যে খামেনি এখন যে আছে, সে তাকে জড়ায় ধরে খুব প্রেস করলো আর কি, যে একটা বাপের বেটা একটা কাম করছো আর কি। মানে আবু বকর ওমরকে গালি দিলে আর কি, বা তারা মনে করে আবু বকর ওমর আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকে করে নিছেন, আর প্লাস কোরআনকে চেঞ্জ করে ফেলছেন, এটা তারা মনে করে আর কি। আচ্ছা, কথাগত বিদাতের ভিতরে যেরকম এগুলো আসবে, এই 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 ধরনের ব্যাপারগুলো আসবে যখন কর্মগত বিদাত, ধরেন শবে বরাত উদযাপন করা, এটা তো একটা কাজ, আমল তো এটা। শবে মেরাজ উদযাপন করা, মুহররম বা চল্লিশা, এগুলো কর্মগত বিদাত আর কি। আচ্ছা, এরপরে বিদাতের আরো 2 ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে আহ একটা হচ্ছে যে যে সমস্ত বিদাতগুলো করলে মুকাফফিরা, কাফের হয়ে যায় মানুষ। যেমন ধরেন সেজদা বললাম, মানুষকে সেজদা করলে তার আপনি আর মুসলিম থাকলেন না। আর একটা হচ্ছে গায়ের মুকাফফিরা, মানে যেগুলোতে কাফের হবে না। এই 2 ভাগে আবার বিদাতকে ভাগ করা হয়। তো এখানে প্রথম ভাগের ভিতর বলতেছেন যে সর্বসম্মতভাবে যেগুলো আমাদের আমাদের বিশ্বাসের অংশ বা তার কোনোটা যদি অস্বীকার করে, তো ইমান বিনষ্টকারী বিষয়ের ভিতরে আমরা পড়ছি না
ইমান ভঙ্গকারী বিষয়ের ভিতর যা কিছু আছে সেইগুলা, যেমন ধরেন ফর এক্সাম্পল আপনার এবং আল্লাহর মাঝে কাউকে মধ্যস্থতাকারী মনে করলেন, এটা হলো কিন্তু কাফের হয়ে যাওয়া মার্কা বিদাত, মানে এমন একটা বিদাত যেটা আপনাকে কাফের করে ফেলতে পারে, সেরকমের বিদাত আর কি। যে কোরআনকে সৃষ্ট মনে করা, এটা যদিও আমাদের ভিতরে এই ফিতনাটা নাই, আমরা এটা নিয়ে বেশি জানিও না, কিন্তু এটা নিয়ে কিন্তু মুসলিম উম্মাহ একদম ভেঙে যেতেছিল, একদম ধ্বংস হয়ে যাওয়ার একটা পর্যায়ে চলে গেছিল আহমদ বিন হাম্বলের সময়। আপনারা জানেন যে তখনকার খলিফা যে তার তার সেই মুতাজিলাদের প্রভাবে বা বিদেশি ফিলোসফির প্রভাবে কোরআন মাখলুক, মানে কোরআন একটা সৃষ্ট জিনিস। আমরা কি বিশ্বাস করি, আহলে সুন্নাত জামা কি বিশ্বাস করে, যে কোরআন হচ্ছে আল্লাহর ওয়ার্ড, আল্লাহর কালাম। আল্লাহ যেভাবে সৃষ্ট না, আল্লাহর কালামও সৃষ্ট না, এটা আমাদের বিশ্বাস। আর এটা একটু আসলে মানে ইউজলেস একটা তর্ক, বাইরের থেকে ইম্পোর্ট করা তর্ক। কিন্তু তখন ওই ওরা বুঝাইলো যে অন্য দল যারা, তারা বুঝাইলো যে এটা সৃষ্ট, এটা মখলুক, এটা নিয়েই হইলো, এবং এটা মানে কুফর পর্যায়ের গুনাহ বা কুফর পর্যায়ের জিনিস। আচ্ছা, এরপরে একটা হচ্ছে যেটাতে কাফের হয় না, সেটা কি ধরনের, যেমন ঈদের নামাজের পূর্বে খুতবা পড়া। ঈদের নামাজের খুতবাটাকে পরে পড়ে না, বাংলাদেশে নাকি আগেও পড়ে, আপনি জানেন? বাংলাদেশে নাকি আগে পড়ে। যুক্তিটা হইলো যে পরে পড়লে, শুরু হয়েছে অবশ্য আগের থেকে এই বিদাত, ওই মানে আরব দেশ থেকে প্রথম 1-2 শতাব্দীতে শুরু হয়েছে। তো বাংলাদেশে পড়তো, আমি এটা জানতাম না, বাংলাদেশে নাকি কোনো কোনো জায়গায় পড়ে, মানে আগে খুতবা পড়ে। ঈদের নামাজে কিন্তু কোনো ইকামত নাই, আজান নাই, কিছু নাই, দাঁড়ায় শুরু করলো, পরে খুতবাটা হবে। কিন্তু খুতবা আগে পড়ে কেন? পরে নাকি মানুষ থাকে না, এই জন্য, এই যুক্তিতে পড়ে, পরে মানুষ থাকে না, চলে যায়। তো এটা এটা যেমনই। আচ্ছা, গেল। এরপরে আমরা জাস্ট এই বইটা থেকে টাচ করে করে যাচ্ছে। এই বইটা পরে পাবলিশ হয়েছে, আমি জানি না এক্স্যাক্টলি হয়েছে কিনা। এটা হচ্ছে আব্দুল হামিদ ফাইজির একটা বই, বিদাত দর্পণ। তো এটা যখন আমার কাছে আসছে তখনও বইটা প্রকাশ পায় নাই। এটা সৌদি আরবের একটা সোর্স থেকে আমাকে কেউ এইরকম দেখতে, যেরকম দেখতেছেন আর কি, খুব অর্ডিনারি প্রিন্টের একটা দিছিলেন। কিন্তু এখন বইটা হয়েছে, প্রকাশ হয়েছে, কিন্তু আমি জানি না যে হুবহু এরকম কিনা, সেটা আমি জানি না। তো এই বইটা আমার কাছে তখন থেকে আছে। আসেন, বিদাত সৃষ্টির কারণ পড়ি, আমরা সবাই শুনি খেয়াল করে, এবং সেগুলোকে আমরা আহ বন্ধ করার চেষ্টা করব নিজেদের ভিতর বা অন্যদের ভিতরে। বিদাত কেন হয়, কেন মানুষ বিদাত সৃষ্টি করে? আমি আগেই বলছি, বিদাতের ম্যাক্সিমাম হচ্ছে কিন্তু ভালো নিয়তে, ভালো নিয়তে তৈরি করে, শুরু করে মানুষ। আমরা আজামি, আরবি না, আমরা আরবি ভাষা জানি না। কি করতে কি করব, কি নিয়ত করতে কি নিয়ত করে ফেলবো, কি ভাবতে কি ভাববো, এই জন্য বুজুর্গরা কি করছেন, নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা, আমাদের ফর্মুলা শিখাই দিচ্ছে। ফর্মুলা শিখাই দিয়া তো আমাদেরকে চিরতরে বিদাতের ভিতরে দিয়েছেন, বংশ পরম্পরায় চলতেছে এই বিদাত, তাই না? নাওয়াইতু আনুসাল্লি পড়ছেন না? আমার জেনারেশন তো সবাই পড়ছেন, এই জেনারেশন হয়তো এটা থেকে হয়তো মুক্ত, কিন্তু আমার জেনারেশন তো পড়ছি, আমরা মুখস্থ করতে হয়েছে, এক এক ওয়াক্তের জন্য এক এক নিয়ত, বুঝছেন? ভালো মনে করেই করছেন যে মানুষগুলা আজামি, কি বলতে কি বলবে, কি ভাবতে কি ভাববে, আচ্ছা ফর্মুলা করে দিলাম, তাহলে এই ফর্মুলা নিয়ত করলে ঠিক হয়ে যাবে নিয়ত, এরকম আর কি। এই বিদাত সৃষ্টির কারণগুলো শোনেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রথম কারণ হচ্ছে অজ্ঞতা। প্রথম কারণ হচ্ছে কোনটা ঠিক সেটা না জানা, অজ্ঞতা থেকে শুরু। এখানে সূরা আরাফের 33 নম্বর আয়াত কোট করতেছেন। সূরা আরাফের 33 নম্বর আয়াতটা খুব স্পেশাল একটা আয়াত, যারা কোরআন নিয়ে বসেন, পড়েন, দেখেন, আজকেই দেখেন পড়তে। কেন স্পেশাল? এই আয়াতে আল্লাহ চারটা গুনাহকে পর্যায়ক্রমিকভাবে করছেন। 3 নম্বরে শিরক করছেন, 4 নম্বরে করছেন হলো আল্লাহ সম্বন্ধে মিথ্যা আরোপ করা বা অনুমান বশত কথা বলা। তাহলে দিনের ব্যাপারে না জেনে বা আল্লাহর ব্যাপারে না জেনে কোনো মিথ্যা আরোপ করা, আল্লাহ এরকম করলে খুশি হবেন, আল্লাহ এটা বলছেন, এই ইসলাম এটা বলে, বা এই ধরনের সমস্ত কথা এটার ভিতরে চলে আসবে। এই জন্য এটা সম্বন্ধে খুব সাবধান করা হয় যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা আরোপ করার ব্যাপারে। সূরা আরাফের 33 নম্বর আয়াত, এটা হাফিজ ইবনুল কাইম উনি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন। তার না হলে মানে আমি যখন প্রথম পড়ছি তখন উনার এটা মানে যে এটাকে আর কি, মানে দিনের ব্যাপারে আন্দাজে কথা বলা বা অনুমান বশত কথা বলা। সূরা ইয়াসিন, সরি, সূরা আরাফ, সূরা ইসরা 17 নম্বর সূরা, আমরা বনি ইসরাইল যেটাকে বলি, সে 36 নম্বর আয়াত কোট করতেছেন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হইও না। নিশ্চয়ই কর্ণ, চক্ষু ও হৃদয়, ওদের প্রত্যেক বিষয়ে কৈফিয়ত তলব করা হবে। মোট কথা জান বা অনুমান বা কনজেকচারের উপরেই করবো না আমরা। তো জ্ঞানহীনতা বা অজ্ঞতা হচ্ছে বিদাতের একটা প্রধান কারণ বা প্রধান আল্লাহ বান্দাদের নিকট থেকে ইলম ছিনিয়ে নেওয়ার মতো করে তুলে নেবেন না, বরং উলামা তুলে নিয়ে ইলম তুলে নেবেন। এমত অবস্থায় যখন কোনো আলেম অবশিষ্ট রাখবেন না,
তখন মানুষ মূর্খদেরকে গুরু ও নেতা রূপে বরণ করবে, ফলে তারা জিজ্ঞাসিত হলে বিনা ইলমে ফতোয়া দেবে, যাতে তারা নিজে ভ্রষ্ট হবে এবং অপরকে ভ্রষ্ট করবে। কোন একটা ইসে দেখলাম এক হিন্দু লোক ফতোয়া দিতেছে টিভিতে, কোন একটা ইসে, হ্যাঁ, মানে হিন্দু লোক একদম ইসলামের কোন একটা কি জিনিসের উপর কথা বলতেছে, মানে সে এইভাবেই বলতেছে, ভালোভাবেই বলতেছে, সে খারাপ ভাবে না, মানে পজিটিভলি বলতেছে, দেখাইতে চাইতেছে যে সে জানে। যাই হোক, তো এই অজ্ঞতা হচ্ছে একটা একটা রুট রিজন, প্রথম রিজন। দ্বিতীয় হচ্ছে প্রবৃত্তি ও খেয়াল খুশির অনুসরণ। আমরা আগের আগের বইটাতে পুরো পড়ে আসলাম, উইমস অ্যান্ড ডিজায়ার বললাম, খেয়াল প্রবৃত্তি এবং খেয়াল খুশির অনুসরণ, মানে আপনার কাছে একটা জিনিস দেখতে সুন্দর লাগে, সুন্দর লেগে আপনার কাছে মনে হচ্ছে এটাই বোধহয় ঠিক। যেমন দুই হাতে মুসাফা কইরা হাতটা এখানে লাগায় এরকম করলে মনে হয় যে লোকটা খুব ভদ্র, লোকটা খুব সুন্নাহ অনুযায়ী আছে, খুব দিনের উপরে আছে, এরকম মনে হয় না? এইটা হক্কানি। হ্যাঁ, ভালো একটা শব্দ বলছে, হক্কানি শব্দটা আপনি আনলেন থেকে। হক্কানি প্রথাতে আমার অনেক অনেক কিছু মনে করাই দিলেন। আমি তাহলে একটু গল্পটা বলেই ফেলি। একবার ইন্ডিয়া গেছি আমি ক্যালকাটা একটা ট্রেনিং এর জন্য, 2000 সালের কথা। মেরিন ক্লাবে থাকি, ট্রেনিং হয়। তো শুক্রবার সামনে আসলো, ওইখানকার এক এই, কেরানি বা কিছু, হানিফ নামটা আমার এখন মনে আছে, সে বললো স্যার নিউ মার্কেট এলাকায় বড় জুমার জামাত হয়, যান না পড়ে আসেন একদিন গিয়ে। আমি গেলাম ট্রেনিং, তো ওইখান তো হলিডে না, শুক্রবার তো আর বন্ধের দিন না, তো যাই হোক কাজ শেষে গেলাম, গিয়া দেখি মানুষ যদি একটু কেমন কেমন লাগতেছে দেখলে, মানে সবাই একটু ডিফারেন্ট মনে হইতেছে, একটা কাল্টিশ একটা ব্যাপার মনে হইতেছে। তো এর ভিতরে একজন আসলেন, সবাই দাঁড়ায় গেল, একজন আসলেন, সব বুজুর্গ সব দাঁড়ায় গেল, দাঁড়ায় এরকম করতেছে, আমি বসে আছি, আমার তো শার্ট প্যান্ট পরা, হাতে একটা ব্রিফকেস। তো ওই ভদ্রলোক একসময় বয়ান করতে শুরু করলেন জুমার আগে দিয়ে, তো বলতেছেন যে ওনার কাছে ইলহাম হয়েছে যে এই কাবায় গিয়ে, মক্কা মদিনায় গিয়ে কি হবে, এইখানেই যদি আজান গাছি আর কি, আজান গাছের পীরের সিলসিলা আর কি, যে এইখানেই মানে ওইটার ফজিলত পাইতে পারেন আর কি, যদি আপনারা ওইখানে যান। আর এটা শুই না আমি তখন মানে ব্রিফকেসটা হাতে না 3 লাফে জাস্ট বাইর হইয়া আমার ওই খিদিরপুরে যেখানে ছিলাম ওইখানে আইসা আমি জোহরের নামাজ পড়ছি আর কি, যে আমার এই জুম্মা পড়ার দরকার নেই। হক্কানি বললেন এখানে, এদেরই কিন্তু এখানে আছে হক্কানি প্রেস, হক্কানি কি সব আছে, সব এই জায়গায় আছে দেখবেন। আচ্ছা, প্রবৃত্তি খেয়াল খুশির অনুসরণ। প্রবৃত্তি এবং খেয়াল খুশির থেকে আমরা, আমাদের চোখে অনেক সময় সুন্দর লাগে দেখতে, এই যে বললাম এই মুসাফাটা কিন্তু আমার নিজেরও খুব সুন্দর লাগতো, খুব হিউমিলিটি মনে হইতো, যে খুব নম্রভাবে হাতটা নিয়ে চুকচুক করতেছে, বা এই ধরনের আরো অনেক জিনিসই সুন্দর লাগে। মাথায় এরকম করে ধরে নামাজের পর একটা করে নাকি, দেখতে কিন্তু খুব ইখলাসালা লাগে। আপনার হয়তো নিকটজন করছে, আপনার বাবা বা আপনার চাচাও করছে হয়তো এরকম করে, জিজ্ঞেস করেন যে কইতে কোথায় পাইছেন এটা, আর বলতে পারবে না, এর শুনছি বা পাইছি। তো প্রবৃত্তি এবং খেয়াল খুশির অনুসরণ, অর্থাৎ আমার দেখতে ভাল লাগে বা এই আমার শ্বশুর আল্লাহ মারা গেছেন, আল্লাহ আমাকে মাফ করুন, জান্নাত নসিব করুন। তো উনি শেষ পর্যন্ত আমাদের মতো নামাজ পড়তেন, আমাদের মতো সবকিছু করতেন। যখন ট্রানজিশন চলতেছে, মানে ঠিক মানতে পারেন না, আমরা সবাই এক ধরনের নামাজ পড়ি, এক ধরনের এই করি, তখন আমার একদিন বলতেছেন যে দেখো, আমার কেন জানি মনে হয় যে আল্লাহর সামনে যখন দাঁড়াই, তখন অনেকটা আসামিরা যেরকম কোর্টে দাঁড়ায় সেরকম একটা অবস্থা নিয়ে দাঁড়াই। তা আমার কেন জানি মনে হয় যে এইভাবে দাঁড়াইলে বেশি বেশি নম্রতা হয়, এইভাবে দাঁড়াইলে যেন কেমন একটা অধ্যত্ত অধ্যত্ত মনে হয়। এইটা হলো প্রবৃত্তি এবং খেয়াল খুশির অনুসরণ। ওনার মনে হইতেছে যে এরকম দাঁড়াইলে বোধহয় খুব আল্লাহর সামনে খুব কাচুমাচু করে দাঁড়াইলাম, আর এরকম দাঁড়াইলে একটু মানে একটু ঘাটতেরা করে দাঁড়াইলাম, এরকম একটা ভাব আর কি। তো এটা হলো, এটা কোনো দলিল ছাড়াই ওনার মনে হইতেছে যে এটা। আচ্ছা, আপনার এশা কয়টায়, এশা কয়টায়? হ্যাঁ, 8:30, 8:15 আজান না? আচ্ছা, আমি শেষ করে দিব ইনশাল্লাহ। শুরু করছি কয়টার দিকে আমরা? 7টার দিকে না? 7:05। আচ্ছা, ঠিক আছে। তো এই যে জিনিসটা নিজে নিজে আপনার কাছে মনে ভালো লাগলো, লাইক আপনি মনে করলেন এটা বোধ হয়, উনি পরে চেঞ্জ করছেন, নামাজ চেঞ্জ, সবকিছু চেঞ্জ করছেন, কিন্তু এই যে ওনার ধারণাটা যে এইভাবে দাঁড়ালে একটু কাচুমাচু করে দাঁড়ানো হয়, নাবের নিচে হাত দিয়ে দাঁড়াইলে, এটার থেকে ওনার ওটা ভালো লাগতেছে আর কি, এবং এটা ছাড়তেও কষ্ট হইতেছে আমাদের দেখাও বা আমাদের শুইনাও, বা আমরা বই দিছি কষ্ট হইতেছে। আরো আছে ওনার গল্প, অনেক মজার মজার গল্প আছে। উনি খুব নজরুল ভক্ত ছিলেন। তা আমরা যখন বললাম যে নজরুল ইসলাম তো মানে মুসলমান ছিল কিনা, এটা নিয়ে বিশাল বিতর্ক হইতে পারে, তার যে ব্যাপারটা। তো একসময় বললো যে আরে মিয়া, এই সময় কি আলবানি ছিল? আলবানি থাকলে ঠিকই নজরুল আলবানির ই পড়তো আর ফলো করতো। মানে আমরা যে আলবানি আলবানি করি, রসুল্লাহর সালাত, রসুল্লাহর নামাজ বা আলবানির অনেক রেফারেন্স দেয় না, তো উনি খুব মাইন্ড করছে আর কি, যে বলে যে নজরুলের সময় কি আলবানি ছিল, থাকলে ঠিকই নজরুল ফলো করতো তারে। তো যাই হোক, আপনার আমরা একটু আগাই। এখানে এই আয়াতটা, এই এই আয়াতটার এই কথাটা দুইটা জায়গায় আসছে কোরআনে। এখানে একটা কোট করছেন, একটা করেন নাই। সূরা জাসিয়া 23 নম্বর আয়াত,
তুমি কি লক্ষ্য করেছো তাকে, যে তার খেয়াল খুশিকে তার নিজের উপাস্য করে নিয়েছে, তার কামনা বাসনা, তার ভাল লাগারে সে ইলা বানায় নিছে। সে তো ভাল লাগার কথা শুনে, সে ইলার কথা, আল্লাহর কথা শুনে না। ভাল লাগা যে যা বলে সেটা শুনে এবং সেটার সাথেই থাকে। আমার ইচ্ছা আমি এটা করব, আমার এটা ভাল লাগে দেখে আমি করব। আল্লাহ কি বলছেন সেটা সে কেয়ার করে না। এটা সূরা ফুরকানে আছে। সূরা ফুরকান হচ্ছে 25 নম্বর সূরা 43 নম্বর আয়াত সম্ভবত, আর এটা হচ্ছে 23 নম্বর আয়াত। তো এখানে বলতেছেন যে আল্লাহ তার ভ্রষ্টতা জেনেই তাকে বিভ্রান্ত করেছেন, তার কর্ণ ও হৃদয়ে মোহর মেরে দিয়েছেন। মানে যে জাননি হাওয়াকে অনুসরণ করে, আমার ভাল লাগে তাই আমি এটা করবো। আল্লাহ কি বলছেন এটা না, আমার ভাল লাগে আমি সিনেমা দেখবো, আমার ভাল লাগে আমি নাটক শুনবো, আমার ভাল লাগে আমি বইমেলায় যাব। মানে সবসময় নিজের ডিজায়ার অনুযায়ী চলা, এটা কিন্তু এক এক ধরনের নিজের কামনা বাসনাকে ইলা বানায় না। মানে তার কথাতে আমি চলি, আল্লাহর কথায় চলি না। ভয়ঙ্কর কথা খুব। 3 নম্বর হচ্ছে সন্দিহান উক্তির উপর নির্ভরতা। বিদাতের কারণ দুইটা বললাম। হ্যাঁ, দুইটা বললাম। প্রথমটা বলছি জ্ঞানের অভাব, 2 নম্বর হচ্ছে খেয়াল খুশি বা কামনা বাসনার করা, নিজের নিজের ইচ্ছার করা, না যে আমার কাছে যেটা ভালো লাগলো সেটা। 3 নম্বর হচ্ছে সন্ধিয়ান উক্তির উপর নির্ভরতা। সন্ধিয়ান উক্ত মানে মুতাশাবি আয়াত যেগুলোকে আমরা বলি, অথবা যেগুলাতে একাধিক মিনিং হইতে পারে, ওইখান থেকে আমি একটা মিনিং বাইর করে আমারটারে আমি জাস্টিফাই করে নিলাম। যেমন আমি পড়তেছিলাম আজকে মিউজিক মেড মি ডু ইট সকালে, ওইখানে নাবলুসি বলে একজন স্কলার ছিলেন, সিরিয়ান স্কলার। উনি সূরা জুমার একটা আয়াতে ওই যে আহ, শেষের দিকে যখন ওই যে খেলতামাশার কথা আসছে এবং তিজারার কথা আসছে, আপনি জানেন তো সূরা জুমার সানে নজরুল জানেন সবাই? সূরা জুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেকেন্ড দ্বিতীয় বর্ষ মদিনায় জুমার খুতবায় দাঁড়াইছেন। এমন সময় খবর আসছে সিরিয়ার থেকে একটা কাফেলা আসছে। ওই অনেক জিনিসপত্র নিয়ে আসে, কিছু খেলাধুলার জিনিস, আমাদের এখানে সরকি মুরকি আছে না মহরমের মেলায় যেগুলো ছিল, ওই হ্যাঁ চরকা বা একটা ট্যাপ 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 করে একটা আওয়াজ হইতেছে, একজন তাই না নিতেন না আমরা, মানে আমাদের সময় ছিল। আপনারা হয়তো অনেক সফিস্টিকেটেড জিনিস দেখেন, এখনো আছে। আচ্ছা, তো এরকম জিনিসপত্র নিয়ে আসছে সিরিয়ার থেকে। এখন ওনাকে খুতবায় রেখে মানুষজন সব বাইরে হয়ে গেছে, বুঝছেন? মানে এই জন্যই বলি যে তারা তো স্বাভাবিক চিন্তা করেন, তাহলে আমাদেরও যে এরকমও যদি কেউ করে তার ব্যাপারে নিরাশ হব না আমরা, তার জন্য দোয়া করব, আশা করব যে ফিরে আসবে। তো ওই উপলক্ষে আর কি বলছেন যে তিজারা ওয়া লাহওয়া শব্দটা আর কি এইখান থেকে উনি বাইর করছেন, মানে করছেন যে তাইলে বোধহয় গান বা মিউজিক জায়েজ হইতে পারে। এই যে ব্যাপারটা সন্দিহান একটাই, যেটার অনেক মিনিং হইতে পারে, সেখান থেকে আপনি আপনি একটা মিনিং নিলেন, নিয়ে আপনার যে জিনিসটা আপনি পছন্দ করতেছেন, ইসলামিক গানের ব্যাপারে বলছেন, নাশিদ বা ইত্যাদির ব্যাপারে, সেটাকে আপনি মনে করলেন যে এটা জায়েজ ভাই, এটার কথা বলতেছেন যে সন্ধিয়ান উক্তির উপর নির্ভরতা। এখানে সূরা আল ইমরানের 7 নম্বর আয়াত বলতেছেন, এরকম ফেমাস আয়াত, মুতাশাবি আয়াত এবং মুহকামাত আয়াত সম্বন্ধে জানেন, আমি আর পড়লাম না। বা রূপক আয়াত, এই কথাটা আর কি, মানে যে আয়াতগুলাতে ডবল মিনিং আছে, দ্ব্যর্থ যেটাকে আমরা বলি, বা একাধিক মিনিং আছে, সেটাকে নিয়ে করা। আর মুহকামাত আয়াত, নিশ্চিত জ্ঞানের যে সমস্ত আয়াত আছে সেগুলো না করে এটা নিয়ে মাইতে থাকা বা এটা নিয়ে কথা বলা। 4 নম্বর হচ্ছে কেবলমাত্র জ্ঞানের উপর ভরসা করা, নিজের জ্ঞানের উপর ভরসা করা, নিজের জ্ঞানের উপর নির্ভর করা, যে আমি বুঝছি এটাই ঠিক। এই যে কোরআনিয়নরা যারা করতেছে আমাদের দেশে, যারা আমার যুক্তিতে এটা বলে, উনি তো বলছেনই, ওই ডাক্তার সাহেব কোরআনিয়নদের এখানকার কোরআনুল্লির প্রতিনিধি যিনি, উনি বলছেন যে বিবেক বুদ্ধির ফিল্টার দিয়ে পাস হলে তবে সেই হাদিস গ্রহণ করা যাবে। বিবেক বুদ্ধিতে যদি না ধরে এটা এক সাইডে চলে যাবে আর কি। এই ফিল্টার দিয়ে পাস করলে, অর্থাৎ যেটা আপনার বিবেকে হয় সেটা আপনি নিবেন, সেই হাদিস নিবেন। তা আমি তো আপনাদেরকে বলছি, অনেকবারই বলছি, আবারও বলতেছি যে আমার বিবেকে এটা কুলায় না যে অজু গেল, গ্যাস বাইর হলো কোন দিক দিয়ে, আর আমি অজু করতেছি মুখ হাত ধুইয়া, রিনিউ করতেছি, পবিত্রতা রিনিউ করতেছি মুখ হাত ধুইয়া, আর অপবিত্র হইলাম কোন পথে, সেই পথ তো ধুইতেছে না। আমার বুদ্ধিতে তো এটা কুলায় না, তাহলে তো জ্ঞান, তাই না? আপনি যদি বিবেক বুদ্ধির কথা বলেন, তাহলে বিবেক বুদ্ধিতে আমার একটা কুলায় না, এটা বাদ, তাইলে এটা বাদ, তাইলে ওই জায়গাও ধুইতে হবে, ধুয়ে অজু করতে হবে, আর নাহলে অজুর বাদ। এটা তো না। তো এটা বলতেছেন কেবলমাত্র জ্ঞানের উপর ভরসা করা। ইয়েস, জ্ঞান আমাদের লাগবে, আকল আমাদের লাগবে। আল্লাহ তাআলা প্রাথমিকভাবে আকল দিয়ে আমাদেরকে অ্যাড্রেস করেন, ডাকেন আমাদেরকে, বলেন যে আল্লাহ বলছেন না যে যদি এটা আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসতো এই কোরআন, তাহলে তোমরা এখানে বৈপরীত্য পাইতা, অথবা ডিসক্রিপেন্সিস পাইতা, বা অমিল পাইতা, জিনিসের ভিতরে কন্ট্রাডিকশন পাইতা। এটা কি? এটা আপনার আকলকে কিন্তু আল্লাহ অ্যাড্রেস করতেছেন। তারপরে রাত্রি এবং দিনের পরিবর্তনের ভিতরে, মহাবিশ্বের সৃষ্টির ভিতরে, বা আকাশ এবং পৃথিবীর সৃষ্টির ভিতরে আল্লাহর তোমাদের জন্য নিদর্শন আছে। এটা কি আকলকে আল্লাহ করতেছেন? কিন্তু আকলের উপর যখন নির্ভর করে যে আকলে যা কোলাবে সেটাই নিব, আর যেটা কোলায় না সেটা নিব না, এটা একটা পথভ্রষ্টতার কারণ, বা এটা বিদআতের কারণ। এরকম অনেক অনেক অনেকেই আছে যারা এই ট্র্যাপে পড়ে।
যাই হোক, এরপরে এখানে অনেক কথা আছে আকল সম্বন্ধে। তোমরা কি বুঝো না, তোমরা কি আমি যে বললাম তো, মানে এইভাবে আল্লাহ অ্যাড্রেস করছেন, আফাল্লা তা কেলুন, তোমরা কি চিন্তা করো না, তোমরা কি করো না, বলো অন্ধ এবং চক্ষুষ্মান কি সমান? কোরআনের আয়াত, সূরা আল নাম 50 নম্বর আয়াত। যারা অন্ধ এবং যারা চোখে দেখে তারা তো সমান না, তোমরা কি অনুধাবন করো না? মানে আল্লাহ অ্যাপ্রিসিয়েট করতেছেন, আপনি চিন্তা করবেন, আপনি জ্ঞান অর্জন করবেন, আপনি পড়াশোনা করবেন, আপনি যুক্তিতর্ক খাটাবেন, আপনি চিন্তা করবেন, বাট ইয়েট এইটার উপর যখন নির্ভরতা চলে আসবে যে এইটা দিয়ে আমি সবকিছু বুঝে ফেলবো, তখন কিন্তু আর হইল না। তখন আমাদের উসুল যেটা বা মূলনীতি যেটা, যে কখনো যদি আকলের সাথে নকলের কন্ট্রাডিকশন হয়, মুখামুখি হইলো, আকল মানে হচ্ছে নিজের বুদ্ধিতে যেটা, নকল মানে হচ্ছে নস টেক্সট, টেক্সট মানে হচ্ছে কোরআন এবং সহিহ যেটা, যদি যদি দেখি যে বিরোধ মানে বিরোধ লাগতেছে, তখন টেক্সটটা টিকবে, আমার যুক্তি টিকবে না। কারণ আমার যুক্তিটা খুব লিমিটেড ইসে আমি দেখতেছি, লিমিটেড দৃষ্টি আমার। 5 নম্বর, ইমাম এবং বুজুর্গদের অন্ধ অনুকরণ ও পক্ষপাতিত্ব। ইমাম বুজুর্গদের অন্ধ অনুকরণ করা, আমার ইমাম বলছেন, আমার বুজুর্গ বলছেন, মুরব্বী বলছেন, বাসার কোনো কথা নাই। এটা যে কোনো পর্যায়ে হইতে পারে, এটা লোকাল পর্যায়ে হইতে পারে, এটা জাগতিক পর্যায়ে মানে গ্লোবাল ব্যাপারে হইতে পারে। যেমন ইমাম আবু হানিফা যা বলছেন সেটাই ঠিক, আর কোনোটা আমি মানবো না, আমি কোনোটা শুনবো না। বা লোকালি হইতে পারে যে একজন মুরব্বী বা একজন, অনেক আছে না পীরের মুরিদ আছে না, যা বলবে পীর সেটা জান দিয়ে দিবে পীরের জন্য। মেয়ে বিয়া দেয় পীরের কাছে জিজ্ঞেস করে, পীর বললে ইয়েস, না হইলে না। আছে, আমি আমি নিজে জানি, আমি নিজে জানি এরকম। অন্ধ অনুকরণ এবং এই বিদাত প্রসারের একটি অন্যতম প্রধান কারণ, আকিদা ও আহকামে আল্লাহ ও রাসূলের উক্তি এবং মীমাংসার উপর বিদাতিরা নিজেদের বুজুর্গের কথা ও ফয়সালাকে অগ্রাধিকার দেয়। আপনি দেখবেন যারা করতেছে, মুরব্বীদের কথা কিতাবে আছে, বলে না কিতাবে আছে, মুরব্বীরা বলছেন, ব্যাস এই পর্যন্ত, এখানেই শেষ। আচ্ছা, বেসিক্যালি তাকলিদের কথাই, কিন্তু অনেক বড় করে আসছে, আমি আর ওইখানে গেলাম না, তাকলিদ একটা আলাদা বিষয়। বিদাতির সংসর্গ, বিদাত সৃষ্টির আরেকটা কারণ হচ্ছে বিদাতির সংসর্গ। 1, 2, 3, 4 আস্তে আস্তে আপনার কাছে দেখতে ভালো লাগে। বিদাতি কেন বলি, এমনি আপনি কাফেরদের সংসর্গ ধরেন, না কাফেরদের সাথে উঠা বসা ধরেন। আজকে আমারই মানে আমার এইজ গ্রুপের, আমার 6 বছরের জুনিয়র ছেলে, তার বিয়ের সময় তার মাকে আমরা খালাম্মা ডাকতাম, আমরা গেছি, বউ ঢুকাইতেছে, একটা ডালা, ডালা আছে না, এটার উপরে ধান দুবরা, আবার একটা প্রদীপ লাগায় ওইটা মাথার উপর দিয়ে এরম এরম করতেছে। কোথেকে আসছে? হিন্দু থেকে আসছে। বিদাতিদের সংসর্গ না, মানে বিদাতি হচ্ছে মুসলমান, তারপরেও আমি বলছি কাফেরদের সংসর্গ, এটা এটা আসছে এই ওভার দ্য পিরিয়ড অফ টাইম, এটা হয়ে গেছে আমাদের, হয়েছে না? কাফেরদের সংসর্গ হয়েছে। তারপরে আংটি পরানো যে জিনিসটা, এখন আমাদের ভিতরে খুব সবার ভিতরে হয়ে গেছে, আংটি পরা এই করা, এটা পিওরলি খ্রিস্টানদের থেকে আসছে। এবং এটা ট্রিনিটির একটা 3 নম্বর আঙ্গুলে আংটি পরায় খ্রিস্টানরা। এগুলো আমরা জানিও না, আমরা অন্ধ অনুকরণে করে যেতেছে বিদাতির সংসর্গ। তাহলে বিদাতি যে তার সাথে যখন উঠবেন বসবেন, তার থেকে এই জিনিসগুলো আস্তে আস্তে আপনার ভিতর ছড়াবে। আচ্ছা, ওলামাদের নীরবতা ও স্বার্থান্বেষণ। অনেক ওলামা বা আলেমরা হিকমা করতে গিয়ে বা আপনার ফোন কি বলবো, হিকমা মানে প্রজ্ঞা বা বুদ্ধি বা হিকমত দেখাইতে গিয়া কিন্তু অনেক সময় উচিত কথাটা বলেন না, যেখানে যেটা বলা দরকার ছিল। অথবা জিয়াফত খাওয়া বন্ধ হয়ে যাবে, বা যাই আছে ওনার সেটা বন্ধ হয়ে যাবে, সেই জন্য জেনেও বলেন না, অনেক সময় জেনে বলেন না। যেমন আমাদের দেশে অনেক আলেম জানেন যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হয়, অনেকেই জানেন, কিন্তু এটা বলবেন না, বললে তার অনুসারী কমে যাবে, অথবা তারে হয়তো আর ডাকবে না কখনো ইসে, বা এই ধরনের ইসের থেকে। এইটা অত্যন্ত বড় একটা সূরা আল ইমরান 104 নম্বর আয়াত করতেছেন। এখানে বলতেছে, তোমাদের ভিতরে এমন একটি দল থাকা উচিত যারা লোককে কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের নির্দেশ দিবে ও অসৎ কাজ থেকে নিষেধ করবে, এবং ওরাই হবে সফল কাম। তো এখানে আমরা আজকের জন্য শেষ করে দিব। আমার 7:05 8:05 হয়ে গেছে। ইনশাল্লাহ অল্প একটু বাকি থাকবে, আগামী দিন শেষ করব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটি শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।